ওই ল্যাংড়া মশা, ঠ্যাং ভাঙা মশা নমরুদের মাথার মধ্যে গিয়ে নমরুদকে মেরে ফেলেছিল। এটা ছোট্ট কবুতর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, ধাউ 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 করে আগুন জ্বলতেছে। ছোট্ট একটা কবুতর বারবার করে গিয়ে পানির মধ্যে ডুব দেয়। ঠোঁটের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি নেয়। একটা কবুতর কতটুকু আর পানি নিতে পারে? 1 ফোঁটা 2 ফোঁটা পানিগুলো হয় না, অনেক উঁচা থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আগুনের মধ্যে পানিগুলো ফেলে। একবার না আবার পানির মধ্যে ডুব দেয়, আবার এনে আগুনের মধ্যে ফেলে, আবার পানির মধ্যে ডুব দেয়, আবার আগুনের মধ্যে ফেলে। 1 ফোঁটা 2 ফোঁটা করে করে বারবার করে। কবুতরও ভালো করে জানে এই 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না। তারপরও এই কাজটা কেন কবুতর করে? করার কারণ হলো কবুতর বুঝাইতে চায়, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন নমরুদের বাহিনী আর ইব্রাহিমের বাহিনীকে আলাদা করবা, সেই দিন আমাকে নমরুদের বাহিনীতে নয়, আমাকে ইব্রাহিমের বাহিনীতে ঢুকায়া দিও। কবুতর এই ছোট্ট কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তো কবুতরের সম্মান এত বাড়াইছেন। আজকে যারা হজ করতে যান মক্কাতুল মুকাররমায় গিয়ে দেখবেন কবুতরের বসবাস সেখানে। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, দেখবেন কবুতরের বসবাস সেখানে। একটা ছোট্ট কবুতর আল্লাহর নবীর পক্ষে নেওয়ার কারণে যদি এত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ, একটা ছোট্ট মশা আল্লাহর পক্ষ নেওয়ার কারণে যদি এত সম্মান বেড়ে যায়, তুমি আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, তুমি আর আমিও যদি ইসলামের পক্ষে থাকি, আল্লাহর কসম করে বলে যায় মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না। মদিনার বাচ্চাগুলো এমন করে করে চমৎকার কবিতা আবৃত্তি করছে, আর আমার নবীকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। রাসূল আরবি তাকে দেখে মক্কার আমার আত্মীয় স্বজন মানুষগুলো আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমার মানুষগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করে মক্কা থেকে বের করেছে। আর এই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমাকে এতটা মহাব্বত করে, নবী আমার বাচ্চাদের মাথায় হাত বোলাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর ডেকে বলে, মদিনার এরে কচি কচি বাচ্চারা, তোমরা আমার এত মহাব্বত করো, এত ভালোবাসো, আমি মুহাম্মদ, আমাকে আমার মক্কার লোকজনগুলো আমার মক্কা থেকে তাড়াইয়া দিছে, আমার আত্মীয় স্বজনরা আমার কাছে নাই, আমার চাচা, আমার চাচাতো ভাইরা আমার মক্কা থেকে বিতাড়িত করেছে। আজকে তোমরা যেমন মুহাব্বত করো, জীবনভর এমন মুহাব্বত করবেনি। মদিনার ওই ছোট ছোট বাচ্চাগুলো নবীজির দিকে তাকাইয়া নবীজির হাত ধরে ডেকে বললেন, পয়গম্বর, আমাদের জীবন থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। এর বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাগুলো দেখিয়েছেন বদরের ময়দানে। বদরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য রেডি করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া রাসূল আরবি বললেন, কে কে বদরের ময়দানে যাইবা, যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য কাতার করে দাঁড়ায় যাও। সব সাহাবীরা এক এক করে করে কাতার করে দাঁড়িয়ে গেছে। ওই কাতারের মধ্যে এক ঘর থেকে 2 ভাই দাঁড়াইছেন, একজন মুআজ আর একজন মুআফিজ। নবী আমার তাকিয়ে দেখলেন বড় বড় সাহাবায়ে কেরামদের কাতারের মধ্যে 2টা ছোট ছোট ভাই দাঁড়ায় গেছে। নবী আমার ডাক দেয়, না রে মুআজ, মুআফিজ রে, তোমাদের 2 জনকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তোমরা অনেক ছোট, যুদ্ধের ময়দানে গিয়া তোমাদের কোনো লাভ নাই। কথা বললে ছোট ভাইটা কাতার থেকে বের হয়ে গিয়েছে, বড় ভাইটা বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে অন্যান্য সাহাবীদের মতো লম্বা হইয়া ডাক দেয়, নবী আমার, আপনি তাকায় দেখেন আমি আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা, আমার কি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় না? নবী আমার বাহানা বুঝছেন, তারপরেও কিছু বলেন না, বললেন, যাও নাম লেখা ফেলো। মুআজের নাম লেখানো হলো
এবার ছোট ভাই মুহাফিজ নবীজির পাশে বসে ঘুরে আর ডাক দেয়, নবী আমার নামটা আপনি যুদ্ধের ময়দানে লেখাইলেন না, আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি মোটেও কম? নবী আমার বড় ভাইয়ের চেয়ে আমার মোটেও শক্তি কম নয়, অনেক শক্তি আমার বেশি। আপনার যদি বিশ্বাস না হয় ছোট ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগায় দেন, দেখেন না কে জিতে আর কে হারে। নবী আমার বললেন, যাও মুআযের মুহাফিজ দুইটা ভাই কুস্তি লেগে যাও। ছোট ভাই কথাগুলো শুই না বড় ভাইয়ের দিকে তাকায়া চোখের ইশারা করে বোঝায় দেয়, ভাই রে তুমি ভালো করে জানো তুমি অনেক শক্তিশালী, আমি অনেক দুর্বল। তুমি যদি তোমার শক্তিটা দিয়ে আমারে ধরো আমি তোমার সাথে পারবো না। তুমি আমার উপরে জিতে যাইবা, আমি হেরে যাব। তবে শোনো, নবীজি তোমার নামটা যুদ্ধের ময়দানে লিখে নিয়েছেন, আমার নবী তো এই নামটা তোমার কাটবে না। তবে যদি ছোট্ট একটু বাহানা কইরা সুযোগ করে দাও, তুমি নিচে পইরা আমাকে তোমার উপরে উঠতে দাও, আমি নবীরে দেখাইব তোমার চেয়ে শক্তি আমার মোটেও কম নয়। ছোট মায়ের কথাগুলো বড় ভাই বুঝা ফেলাইস। হঠাৎ করে ছোট ভাই বড় ভাইয়ের কলারের মধ্যে ধরলে বড় ভাইটা এমনিতেই জমিনে পড়ে যায়। ছোট ভাইটা বড় ভাইয়ের বুকের উপরে ওইটা চাপ দিয়ে বৈশা নবীজির দিকে তাকায় চিৎকার করে ডাক দেয়, নবী আমার তাকায় দেখেন না আমার কত শক্তি, আমার কত শক্তি। আমার বড় ভাইয়ের আমি হারায় ফেলাইছি, বড় ভাইয়ের আমি হারায় ফেলাইছি। নবী আমার মিসকি মিসকি হাসেন আর দুইজনের নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিলেন। বদরের প্রান্তরে আমার নবী চলে গেলেন, আস্তে করে দুই ভাইকে তাঁবুর মধ্যে ডেকে বলেন, রে মুআজ, রে মুহাফিজ, এত বাহানা করে কেন তোমরা যুদ্ধের ময়দানে আমার সাথে যুদ্ধ করার জন্য আসলা? আসলে তোমরা তো যুদ্ধের জন্য উপযুক্ত নাও। দুইটা ভাই নবীজির দিকে তাকায়া চোখের পানিগুলো ফালাইয়া কান্দে আর বলে, নবী আমার আপনার মনে আসেনি আপনি যখন হিজরত করে মদিনায় এসেছিলেন, আমরা মদিনার বাচ্চাগুলো সেদিন বলছিলাম, আমরা দুইটা ভাই নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা বলেছিলাম আপনার আমাদের জীবন থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। নবী আমার এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা এরা আপনার মক্কায় থাকতে দেয় নাই। খবর পাইলাম এরা নাকি আপনার দুনিয়ার থেকে বিদায় করার জন্য আবু জাহালের নেতৃত্বে আবার বদরের ময়দানে আসতেছে। আমরা দুইটা ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, মাগো আমাদেরকে বিদায় দাও, বিদায় দাও। হয়তো আবু জাহিল্লারে মারবো, নয়তো আমরা মরবো। এই দুনিয়ার মুসলমান, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবী আমার যুদ্ধ পরিচালনা করতেছে। এই বাচ্চা দুইটা শুধু চারিদিকটা খুঁজে, আবু জাহিল্লা কই, আবু জাহিল্লা কই, না খুঁজে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে মদিনার বাসিন্দা আব্দুর রহমান বিন আউফের পাশে দাঁড়ায়া দুইটা ভাই ডাক দেয়া কয়, চাচা আমরা আবু জাহিল্লারে চিনি না, তুমি কি আমাদের একটু চিনায় দিবা? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা দুইটা ভাই এত বড় নেতারে দেখা কি করবা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলে তুমি দেখা দাও না, বাকি কাজ আমাদের করতে দাও। সুবহানাল্লাহ চিল্লায় আওয়াজ করে বলেন। আব্দুর রহমান বিন আউফ ইশারা করে ডেকে বললেন, ওই যে তাকায় দেখো। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসমানের দিকে ঘাড় উঁচু করে করে তাকায়, ওইটাই হলো আবু জাহাল। কিতাবের মধ্যে লেখে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুইটা ভাইকে তাকায় দেখতে দেরি হয়, যখন দেখা দিলাম দুইটা ভাই চিলের মতো, বাস পাখির মতো দৌড় দিয়ে দিয়ে আরম্ভ করেছে। বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে তাকায় কয়, আমি সামনে সামনে গেলাম, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখিস, কেউ যেন পেছন দিক দিয়ে আমার আক্রমণ না করে। বড় ভাই দৌড়ায় সামনে যাইয়া এবার যে ঘোড়ার মধ্যে সাওয়ারি ছিল একটা আঘাত করে পাওটা কেটে ফেলেছে ঘোড়ার। আবু জাহল হুমড়িকে জমিনের মধ্যে পড়ে গেছে। দুইটা ভাই আবু জাহলের বুকের উপরে চড়ে বসেছে। এত শক্তিশালী আবু জাহল, এই নড়তে পারে না, কথাও বলতে পারে না, চড়ে
রাদিয়াল্লাহু আনহু ছুরি চালাইয়া আবু জাহলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঈমান কত মজবুত জানো? ওই ইকরামা আবু জাহলের সন্তান তখনও কালিমা পড়ে মুসলমান হল্লায়। আরে দুনিয়ার মুসলমান, ওই ইকরামা দূর থেকে তাকায় দেখে আমাদের বাবা আবু জাহল, এই আবু জাহলকে ছোট্ট বাচ্চা মানুষটা দুনিয়া থেকে বিদায় করে দিল। ইকরামা দূর থেকে আইসা ধারালো তরবারি দিয়া হাতের মধ্যে ডান হাতে আঘাত করেছে। আঘাতটা করতে দেরি হয়, হাতটা পুরোটাই কেটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছে। এ মুসলমান, হযরত মুআজ হাত নাড়াইতে পারেন না। যখন দেখেন হাত নাড়াইতে পারে না, এই হাতটা দিয়ে বাম হাত ডান হাত দিয়ে তরবারি ছেড়ে দিয়েছে। হযরত মুআজ বাম হাত দিয়ে তরবারি উঠে সামনের দিকে আগায়, এক কদম দুই কদম সামনে বাড়ায়। দেখে হাতের কারণে বড় কষ্ট হয়, বড় ব্যথা লাগে। কিতাবের মধ্যে রেখে হযরত মুআজ বাম হাতের তরবারিটা ছেড়ে দিয়া ডান হাতকে টেনে টেনে পায়ের নিচে ঢুকাইয়া শরীরের সব শক্তিগুলো একত্রিত করে জোরে টান মেরেছে। হাতটা শরীর থেকে ছিঁড়ে লাফায়। মুআজ হাতের দিকে তাকায় চিৎকার করে করে ডাকতার, রে হাত, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করেছি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাক্ষী নেবে, আল্লাহ তাআলা না জবানটারে কিয়ামতের ময়দানে বন্ধ করে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ সব বন্ধ করে দেবে, কথা বলবে অঙ্গ, জবান বন্ধ হয়ে যাবে। আরে হাত, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো নাকি? কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায় বলবি, ইসলামের মহাব্বতে, নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আমার আল্লাহর মহাব্বতে আমি তোরে শরীর থেকে আলাদা করে দিছি। মুসলমান সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে কতটা নবীর মহাব্বত ছিল জানো? যে মহাব্বতের কারণে কলিজার টুকরো ছোট ছোট সন্তানগুলো আল্লাহর দ্বীনের রাস্তায় জীবন দিতে আর দ্বিধা করে না। মুসলমানের জন্য তোমাদেরকেও বলে যাব, মুসলমান, তুমি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা দিন কেমনে ধ্বংস হয় সেটা নিয়ে পায়তারা করি, ইসলাম কেমনে ধ্বংস হয় সেটা নিয়ে পায়তারা করি, কোরআন কেমনে ধ্বংস হয় সেটা নিয়ে পায়তারা করি। আর মনে মনে চিন্তা করি, হুজুরদের চেহারার দিকে তাকায় তাকায় চিন্তা করি, কার মাথার টুপিটা কেমন, মাথার টুপি দেখে ভালোবাসা শুরু হয়। পাঁচকুলকিওয়ালা গোল টুপিওয়ালারে দেখতে পারে না, গোল টুপিওয়ালা পাঁচকুলকিওয়ালারে দেখতে পারে না, জালি টুপিওয়ালা চক্কাওয়ালারে দেখতে পারে না, চক্কাওয়ালা জালি টুপিওয়ালারে দেখতে পারে না, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে দেখতে পারে না, এক ইমামের ভক্ত আরেক ইমামের ভক্তরে দেখতে পারে না, এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লিরে দেখতে পারে না, এক মাদ্রাসার সভাপতি আরেক মাদ্রাসার সভাপতি দেখলে মেজাজ গরম হয়, এক মসজিদের সেক্রেটারি আরেক মসজিদের সেক্রেটারি দেখলে মেজাজ গরম হয়। একটু ভালো করে মুসলমান হিসাব নিলা, তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তোমার মুখেও দাড়ি আছে, আমার মুখেও দাড়ি আছে, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তুমিও এক আল্লাহর গোলাম আমিও এক আল্লাহর গোলাম, তুমিও যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও কোরআন বিশ্বাস করো আমিও কোরআন বিশ্বাস করি। সব যদি এক হয় আমাদের মধ্যে পার্থক্য থাকতে পারে না। আমরা সবাই এক হাত তুলে বলো ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। টুপির কারণে দল আলাদা হতে পারে না। হতে পারে তুমি জালি পড়ো, আমি পাঁচকুলকি পড়ি, আর একজন গোল টুপি পড়ে, আর একজন কিস্তি পড়ে। মাথায় যেহেতু টুপি আছে তুমিও ইমানদার আমিও ইমানদার, তুমি আমি একত্রিত হইয়া বেঈমানদের বিরুদ্ধে কথা বলবো, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস থাকে রে মুসলমান, স্টেজের মধ্যে এখন বৈশা এক হুজুর আরেক হুজুরদের বিরুদ্ধে কথা বলে, আছে না? জোরে কর।
এক আলেম আরেক আলেমের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। আছে না নাই কথা বলো? হুজুররাই হুজুর করে দেখতে পারে না, পাবলিক তো আছেই আলাদা, কথা কন না কেন? নতুন নতুন এমন কিছু লোক আছে ফেসবুকে কিবোর্ড মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, কি মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, ফেসবুক মুজাহিদ, মাঠের ময়দানের খবর না যায়, ফেসবুকে একা একা যুদ্ধ করে দেশটারে উল্টা। কথা বল না কেন? এই কিবোর্ড মুজাহিদ আমারে ধরছে কয়েকদিন ধরে। আমি বলে কোন জায়গায় হেফাজত বিরোধী বক্তব্য দিয়েছি, এজন্য একদল তো আমারে কাফির কয়ে বলেছে, আরেক দল কয় পাগলটারে সামলান। আবার কেউ কয় বড় বড় যারা আছে এই লোকের কথা অতিরিক্ত কমা শুরু করছে। আবার আরেকজন লেখছে কয়েকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইয়া উনি দি জাতিসংঘেরই চেয়ারম্যানের মতো বক্তব্য দেয়, বলার সীমাও নাই। হায় রে, আমার বিরুদ্ধে কাফির বলবে কষ্ট পাবো না, মুশরিক বলবে কষ্ট পাবো না, বেঈমান বলবে কষ্ট পাবো না। আমার জাতি ভাই যখন আমার বিরুদ্ধে বলে আমার কলিজা ফেটে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফালাইছে, সবাই রশি ধরে ধরে টানে, কষ্ট পান না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন নিজের বাবা এসে রশি টানতেছেন, কান্না শুরু করেছেন। ভাইরে, আপন মানুষটারে দূরে সরায় দিলা, আমারে হেফাজত বিরোধী ক। তোমার ইতিহাস জানা আছে, হেফাজতের ইতিহাস জানা আছে। আমি হেফাজতের ঘরের সন্তান, হেফাজতের ঘরের লোক। মিয়া দূরে সরায় দাও কেন? দূরে সরায় দাও কেন? ঢাকার আমার যেই মসজিদ নারিন্দা বড় মসজিদ, ঢাকার পুরনো মসজিদে তখন আমি খতিব ছিলাম। ঢাকা ৩ নং জনের হেফাজতের কথাগুলো আপনাদেরকে বইলা যায়, কারণ আপনাদের কান পর্যন্ত আসছে। আসার পরে ২-৪ জন প্রশ্ন করছে, হুজুর কি শুনতেছি? ৩ বছর আগে এক বক্তব্য দিয়েছিলাম। কত বছর আগে? 3 বছর আগের এক বক্তব্য দিয়েছিলাম ফাতহে মক্কা নিয়ে, মক্কা বিজয় নিয়ে। মক্কা বিজয়ের পরে নবীজি ঘোষণা করেছেন, কি ঘোষণা? নবীজি মক্কার ওই কাবার 2 কপাট ধরে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনটা প্রতিশোধের দিন না, আজকের দিনটা ক্ষমার দিন। আমি এই জেদ ধরে বলেছিলাম, যেহেতু নবী সাধারণ ক্ষমা বলেছেন, আমরা যদি ইসলাম কখনো ক্ষমতায় যায় তাহলেও এদেশের সকল জালিমকে ক্ষমা করে দেওয়া হবে, এমনকি সাপ্লাই যারা মেরেছে তাদেরও বিচার আমরা চাইব না। এইবার সুযোগ পাইল, এই হুজুর তো হেফাজত বিরোধী, অথচ খবর নাই 3 বছর আগের কথা। তখন আমি তো চেয়ারম্যান, কেন চেয়ারম্যান হমু যে এমন সম্ভাবনাও আমার ছিল না। কার বিরুদ্ধে কি বলো চিন্তাও নাই রে মুসলমান। কথাগুলো বলে যায় আপনাদের। আমি 3 নং জনের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার আহ্বায়ক ছিলেন মুফতি নুরুল আমিন সাহাব রহমতুল্লাহ আলাইহি। বলতে হচ্ছে আজকে হুজুরের ব্যাপারে, গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন ফরিদাবাদের শেখ সানি। জিজ্ঞাসা করে দেখবেন ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিমকে, আজাদি কে, জিজ্ঞাসা করে দেখবেন। আমার লিখিত দরখাস্তের মাধ্যমেই পারমিশন হয়েছিল অবরোধের প্রস্তুতি মিটিং আর সভা ঢাকা সাদেক হোসেন খোকা মাঠে ধূপখোলায়। সেদিন সেই প্রোগ্রামের সঞ্চালক আমি ছিলাম। দুঃখের কথা বলবো কাকে, আমার নেতৃত্বে নারিন্দার আশপাশের মসজিদের ইমাম সাহেব সহ 4,500-5 হাজার লোকের মিছিল নিয়ে আমরা সেই পুস্তকগুলো অবরোধ করেছিলাম। ইতিহাস ভুলে গেলেন এত তাড়াতাড়ি? স্টেজে পানি পাওয়া যায়নি, পুরো মতিঝিল খোঁজে আমি নারিন্দা থেকে আমার লোকজনদেরকে নিয়ে 18 কেস পানি সেদিন স্টেজে পৌঁছিয়েছিলাম। সারাদিন রোজা থাকার কারণে, কারণ ওই দিন 313 জন আমরা রোজা রেখেছিলাম। রোজা রাখার কারণে সেদিন আমাকে শরীর দুর্বল হয়ে গেছে, রাত 12:30টার দিকে চলে আসছি। কিন্তু শেষ রাতেই ঘুমোতে পারিনি। শেষ রাতেই দুর্ঘটনা। আমার মসজিদে নারিন্দার 200-250 মানুষকে জায়গা করে দিয়েছিলাম। নারিন্দার ওই সময়কার মসজিদের সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করবেন,
আমার কথার কারণে এই আল্লাহর বান্দা একাই 500 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং আমরা মুসল্লিরা মিলে প্রায় 4 থেকে 5 হাজার মানুষের খানা পানির ব্যবস্থা করেছিলাম। এগুলো সব ভুলে গিয়ে আমার এখন হেফাজত বিরোধী বানাইছে, আবার বানাইছে উল্টা রাস্তার মানুষ। হায়রে ভাই, নিজের আপন ভাইকে ভুলে গেলেন, নিজের প্রিয় মানুষটাকে দূরে সরায়া দিলেন। দেন দূরে সরায়া, অসুবিধা নাই, আল্লাহ আপন রাখলেই হয়, আপনি পর করে দিলে কি আসা যায়। রাগ করলেন? কথাগুলো বলে যাচ্ছে এই জন্যে, হয়তো আমি রাজনৈতিকভাবে কোনো একটা দলকে সমর্থন করি, তার মানে এই না যে আমি রাজনৈতিক সেই দলটাই আমার সব, বাকি সব বিরোধী মনে করি না। ইসলামিক যতগুলো হকদার আছে সেগুলোকে সব আমি হক মনে করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য বলেছি, আল্লাহ বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একজন আর একজনকে দ্বীনের রাস্তায় সহযোগিতা করো, ইসলামের রাস্তায় একজন আর একজনকে সহযোগিতা করো। সাবধান, একজন আর একজনকে দুশ্মনী কাজে সহযোগিতা করো না, আল্লাহ পাকের হুকুমের সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা করো না। আপনি বলবেন হুজুর আমরা গ্রামের মানুষ, ইসলামের ব্যাপারে আমরা কি সহযোগিতা করতে পারবো? আরে ভাই, আপনি তো আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ তাআলা একটা মশা দিয়েও তো ইসলামের খেদমত নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা কবুতর দিয়ে আমার আল্লাহ তাআলা ইসলামের খেদমত নিয়েছেন। ওই ল্যাংড়া মশা, ঠ্যাং ভাঙা মশা নমরুদের মাথার মধ্যে গিয়ে নমরুদকে মেরে ফেলেছিল। কথা বলেন ঠিক না? ঠিক। এটা ছোট্ট কবুতর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, ধাউ 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 করে আগুন জ্বলতেছে, ছোট্ট একটা কবুতর বারবার করে গিয়ে পানির মধ্যে ডুব দেয়। ঠোঁটের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি নেয়। একটা কবুতর কতটুকু আর পানি নিতে পারে? 1 ফোঁটা 2 ফোঁটা পানিগুলো হয় না, অনেক উঁচা থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আগুনের মধ্যে পানিগুলো ফেলে। একবার না আবার পানির মধ্যে ডুব দেয়, আবার এনে আগুনের মধ্যে ফেলে, আবার পানির মধ্যে ডুব দেয়, আবার আগুনের মধ্যে ফেলে। 1 ফোঁটা 2 ফোঁটা করে করে বারবার করে। কবুতরও ভালো করে জানে এই 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না। তারপরও এই কাজটা কেন কবুতর করে? করার কারণ হলো কবুতর বুঝাইতে চায়, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন নমরুদের বাহিনী আর ইব্রাহিমের বাহিনীকে আলাদা করবা, সেই দিন আমাকে নমরুদের বাহিনীতে নয়, আমাকে ইব্রাহিমের বাহিনীতে ঢুকায়া দিও। কবুতর এই ছোট্ট কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তো কবুতরের সম্মান এত বাড়াইছেন। আজকে যারা হজ করতে যান মক্কাতুল মুকাররমায় গিয়ে দেখবেন কবুতরের বসবাস সেখানে। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, দেখবেন কবুতরের বসবাস সেখানে। একটা ছোট্ট কবুতর আল্লাহর নবীর পক্ষে নেওয়ার কারণে যদি এত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ, একটা ছোট্ট মশা আল্লাহর পক্ষ নেওয়ার কারণে যদি এত সম্মান বেড়ে যায়, তুমি আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, তুমি আর আমিও যদি ইসলামের পক্ষে থাকি, আল্লাহর কসম করে বলে যায় মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না। আল্লাহ তাআলা বলেন, আমার আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের গুণগুলো কি জানো? তাদের গুণ তো এত চমৎকার। কাফিরদের ব্যাপারে এরা বড় কঠোর, কিন্তু নিজেদের ব্যাপারে আন্তরিকতা, হৃদ্যতা, মুহাব্বতের কোনো অভাব আর ত্রুটি না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি এত মুহাব্বত। কার বাড়ি কোথায় কারো খবর নাই, কার বাড়ি কোথায় কারো খবর নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে এসেছেন। হযরত আবু বকর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সেই পারস্য থেকে এসেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা এত আপন করে নিয়েছেন, মনে হয় যেন আপন ভাইয়ের চেয়েও কাছে, আপন ভাইয়ের চেয়েও কাছে। শুধু তাই নয়,
আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কেউ যদি আসতো এত আপন করে নিতেন আমার নবী, মনে হয় যেন নিজের সন্তানের চেয়েও অনেক বেশি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন আমার নবীর বিয়ে হয়ে গেল, আম্মা জান বাজার থেকে কিছু গোলাম কিনে এনেছে। এর মধ্যে একজন গোলাম যায়েদ ইবনে হারেসা রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড় করায় বললেন, স্বামী আমার, একা একা আপনার সফর করতে বড় কষ্ট হয়, একা একা রাস্তা চলতে পথ চলতে আপনার বড় কষ্ট হয়, ব্যবসায়িক কারণে বহুত দূরে দূরে সফরে যাইতে হয়, একা একা আপনি চলতে পারেন না, আপনার বড় কষ্ট হয়, আপনার একজন খাদেম দরকার, আমি আপনার জন্য বাজার থেকে গোলাম কিনে আনছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চানার দিকে তাকায় দেখলেন, চানাটার মধ্যে বড় মাধুর্যতা দেখা যায়, ভদ্রতার ছাপ খুঁজে পাওয়া যায়। রাহমাতুল লিল আলামিন মাথার উপরে হাত থেকে বললেন, যায়েদ রে, আমার স্ত্রী যদিও তোমাকে আমার জন্য গোলাম হিসাবে কিনে এনেছে, তবে আমি মুহাম্মদ আমার সাথে কোনো গোলামকে রাখবো না, যাও যাও, তোমাকে চিরজীবনের জন্য আজাদ করে দিলাম। যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, কই যাব আমি, কোথায় যাব, আমার ঘরে মা নাই, বাবা নাই, কই আমার বাবা, কই আমার মা, আমি চিনি না। ব্যবসায়িক বণিক দল আমাকে ধরে এনে মক্কায় বিক্রি করে দিয়েছে, আমার বাড়ি কোথায় আমি জানি না, বাবা কোথায় আমি জানি না, মা কোথায় জানি না, কই যাব আমি। যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। হঠাৎ করে রাসূল আরবি ডাক দেয়, রে যায়েদ, আমি নবী মুহাম্মদ জীবদ্দশায় 4 মেয়ের মধ্যে 3 জন মেয়েকে হারিয়েছি। আমার 4 ছেলে সন্তানের মধ্যে 4 জন আমার জীবদ্দশায় হারিয়েছি। আমার কোনো ছেলে সন্তান নয়, কলিজাটা ফাঁকা। তুমি যদি চাও আমার কাছে গোলাম হয় নয়, সন্তান হিসাবে আমার কাছে থাকতে পারো। নবীজি হাতটা বাড়ায় দিছেন, যায়েদ যদি আমার সন্তান হিসাবে আমার কাছে থাকতে চাও, আর দেরি করো না, আমার কাছে চলে আসো। যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ফানায় ফানায় কান্না করেন। নবীজির সিনার সাথে মাথাটা ঠেকায় দিয়া ডাক দেন, পয়গম্বর, আর দেরি করব না, আমি তো এমন একজন বাবা পাইলে জীবনে আর কোনো কিছু চাই না, এমন একজন পিতা পাইলে দুনিয়ার কোনো কিছু চাই না। আমার বাবা কয়, আমার মা কয়, আমি জানি না। ছোটবেলা থেকে মানুষ দেখলে আমার কাছে হিংস্র মনে হতো, ছোটবেলা থেকে মানুষকে আমি মানুষ মনে করতাম না, মানুষ দেখলে আমার বড় ভয় লাগতো। কিন্তু আপনার দরবারে এসে দেখলাম মানুষ এত হৃদয়বান কেমনে হয়, মানুষ এত চমৎকার কেমনে হয়, মানুষের হৃদয় এত নরম কেমন করে হয়, মানুষের কাছ থেকে এত মহাব্বত আদর কেমনে পাওয়া যায়। আপনার মতো একজন মানুষ যদি আমার বাবা হয়, আমি আর বাড়ি ফিরে যাব না, সারাটা জীবন আপনার দরবারে কাটায় দেব। এই যায়েদ ইবনে হারেসা নবীর কাছেই বড় হয়। আমার নবী যায়েদকে এতটা মহব্বত করে, নিজের হাতে ভাত রান্না, নিজের হাতে ভাত মাখায়া মাখায়া, খানা মাখায়া মাখায়া যায়েদকে খাওয়ায়া দেন। নবীজি নিজে বিছানা রেডি করে যায়েদকে ঘুম পাড়ায় রাখেন, মাথায় হাত বুলায় বুলায় যায়েদকে আদর করে করে ঘুম পাড়ান। যায়েদ আস্তে আস্তে করে বড় হয়ে গেল, যায়েদকে আমার নবী বিয়ে করায় দিলেন। যায়েদের ঘরে এক সন্তান হয়েছে, উসামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিজের নাতি হাসান হুসাইনকে যেমন করে মহাব্বত করতেন, উসামাকেও তেমন করে মহাব্বত করতেন। লম্বা কথা, মুসলমান মক্কা থেকে হিজরত করে আমার নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে যায়েদের বাবা মা টের পেয়েছে আমাদের সন্তান তো মুহাম্মদের কাছে আছে, মুসলমানদের নবী। যায়েদের বাবা আর মা চলে আসছে, মুহাম্মদ আমাদের সন্তান আমাদের কাছে ফেরত দিয়ে দাও। রাসূল আরবের চোখ দিয়ে গাল বে 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 পানিগুলো পড়ে, আর ডেকে বলে, যায়েদের বাবা, যায়েদের মা, আমি নিষেধ করব না, যায়েদরে নিতে বলবো না, নিষেধ করব না, তবে আগে যায়েদরে জিজ্ঞাসা করে দেখো, যদি সে যাইতে চায় আমি নিষেধ করব না, তবে যদি
যদি সে যাইতে না চায় জোর করে যাইতে নিও না। বাবার মা দৌড়ায় গিয়া যাইতে ডাক দেয়, যাইদ চল আমাদের বাড়িতে চল, মুহাম্মদের কাছে তাইকা তুই কি পাও? মুহাম্মদের কাছে যেই বিছানায় তুই ঘুমাও দামি কোনো আরামের একটা বিছানা পর্যন্ত নাই। মুহাম্মদের বাড়িতে যে ঘুমাও খেজুর গাছের পাতা দিয়া বুনানো চাটাইয়ের মধ্যে ঘুমাও। এই ঘুমাইতে ঘুমাইতে পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। যে আমাদের সাথে চল, দামি নরম বিছানার ব্যবস্থা করব, দামি আরামের বাড়ির ব্যবস্থা করব, ঘোড়ার পালের মালিক বানায় দেব, উটের পালের মালিক বানায় দেব, ভেড়ার পালের মালিক বানায় দেব, সম্পদের কোনো অভাব থাকবে না। হযরত যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কান্দে আর বলে, বাবা আর মা আমার নরম বিছানা দিবা আমি ভালো করে জানি, আমার দামি একটা বাড়ি দিবা সেটাও আমি ভালো করে জানি, আমারে অনেক সম্পদ দিবা সেটাও আমি ভালো করে জানি, কিন্তু বলো তো আমি যেখানে যাব সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেনি? আমার নবী যদি না থাকে সেখানে দুনিয়ার সব পাইলেও আমি যায়েদ যাব না। আমার এই মদিনায় দুনিয়ার কোনো কিছু নাই, এখানে বাড়ি নাই, গাড়ি নাই, আরাম নাই, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। নবীজির চেহারার দিকে তাকাইলে এত মজার আনন্দ লাগে, নবীজির চেহারার দিকে তাকাইলে আমার জীবনের সব দুঃখ ভুলে যায়। গুম্বদে जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। বুঝেন নাই? বুঝেন নাই? হারা গুম্বদ বুঝেন নাই? হারা গুম্বদ ফার্সি শব্দ, মানে হলো সবুজ গম্বুজ। কই আছে ভাই? কই আছে? সবুজ গম্বুজটা আছে কই? আরে আওয়াজ করে বলো না, সবুজ গম্বুজ কই আছে? কবি বলেন, কবি বলেন সবুজ গম্বুজের নিচে যদি একবার গিয়ে দাঁড়াও, কখন সেকেন্ড চলে যাবে, কখন মিনিট চলে যাবে, কখন ঘন্টা চলে যাবে, কখন দিন পার হয়ে যাবে তারও করতে পারবে না। আরে পবিত্র জায়গায় যদি একবার গিয়ে দাঁড়াও, আরে মনে চাবে না আর কখনো বাংলায় ফিরে আসে। আল্লাহু আকবার। আমরা তো কত জায়গায় দৌড়াই, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া। যুবক মুসলমান জিজ্ঞাসা করে যায়, নবীর রওজায় যাইতে মনে চায় না? কার কার মনে চায় হাতটা তুলে একটু দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে একটা ডাক দাও, আরো জোরে ডাক দাও, জবান খুলে ডাক দাও, ডেকে বলো আল্লাহ। আয় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়া থেকে নিও না। গুম্বদে जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। ना तेरा ज़ियादा चांद तारो अपनी रंगत पर, ना तेरा ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे।
अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। कभी कहे अरे जुबान दुनियाয় যারা গান আর বাজনা শোনো একবার যদি মনোযোগ দিয়া আমার নবীর নাত আর হামদগুলো শোনো খোদার কসম গান শোনার কথা জীবনের জন্য ভুলে যাবে। কথা কোন না কেন নবীজির গান আর হামদের মধ্যে মজা আছে না নাই? কাও 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 মজা আছে না নাই? उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही सल्लो अलैहि व आलिही। मज़ा से ना तलअल बद्र अलैना मिन थनियातिल वदा वजब शुक्र अलैना मदआ लिल्हिदा। नबी আমার যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান মদিনার এই কচি কচি বাচ্চাগুলো সব মদিনার সদর গেটে দাঁড়ায় আছে। आखिरी ज़मानार पैगम्बर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदिना आगमन करবেন। মদিনার মাসুম ছোট ছোট বাচ্চাগুলো সবাই নবীরে দেখতে আসছে। হ্যাঁ রে মুসলমান, আমার নবী যখন গলির মধ্য দিয়ে ঢুকতেছেন উটের পিঠে আমার নবী সাওয়ারি অবস্থায় ছিলেন। মাসুম বাচ্চাগুলো আমার নবীর দিকে তাকায় চমৎকার করে করে তাকিয়েছে। নবী আমার উপর থেকে লক্ষ্য করেন ছোট ছোট বাচ্চা আমাকে দেখতে এদের বড় কষ্ট হয়। আমার নবী আস্তে করে উটের পিঠ থেকে লাফ দিয়ে বাচ্চাদের মধ্যে নেমে গেলেন। বাচ্চাগুলো আমার নবীর এত মোহাব্বত করে এত মোহাব্বত করে, কেউ তো আমার নবীর হাত ধরে ধরে টানে, কেউ তো আমার নবীর জামা ধরে ধরে টানে। আমার নবীকে চারিদিক বাচ্চারা ঘেরাও করে ধরেছে আর চমৎকার করে কবিতা আবৃত্তি করে তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا للهدى طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للهدى। অনেকে প্রশ্ন করবেন হুজুর আমার নবী তো মক্কার মানুষ, মদিনার অনেক মানুষেরা তো আমার নবীকে দেখেই নাই, ছোট বাচ্চারা কেমনে আমার নবীরে চিনল? কারণ আছে মিয়া, কারণ আছে। মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে নবীর কথা শুনতে শুনতে আমার নবীকে এতটা আপন মনে হয়, নবী যতটা দূরের এত দূরের মনে হয় না। বর্তমান যুগের বাবা মা যেমন সন্তানদেরকে নায়ক চিনায় নায়িকা চিনায়, কথা কন না কেন আছে? বাচ্চারা কিন্তু বাচ্চা মানুষ, ছোট মানুষ, 5 বছর 6 বছরের বাচ্চা চিনে না কোনটা সাকিব খান আর কোনটা কি বলে, কোনটা খান খান আছে না, আর কি খান জানো একটা শাহরুখ খান, এই তো নাম করে দিছে। বাচ্চায় চিনে না কোনটা সাকিব আর কোনটা শাহরুখ খান। মা যে বারবার করে নায়কের নাম কয়, শুনতে শুনতে বাচ্চাও মুখস্থ হয়ে গেছে। বাচ্চা ইন্ডিয়ান সিরিয়াল মায়ের মুখ থেকে শুনতে শুনতে বাচ্চার মুখেও মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, মাদেরকে বলবো পর্দার আড়ালে আমার যত বোন আছে সন্তানদেরকে নেইমার চিনায়েন না, মেসি চিনায়েন না, সাকিব খান চিনায়েন না, আর শাহরুখ খান চিনায়েন না, এগুলো না চিনায় মদিনা আওয়ালা চিনায় দাও। তোমার বাচ্চা সব চিনেছে, সব চিনেছে।
তোমার বাচ্চারে আর্জেন্টিনা চিনাইলা, তোমার বাচ্চাটারে তুমি ব্রাজিল চিনাইলা। কপাল পোড়া মুসলমান, এখনো পর্যন্ত নবী চিনাইতে পারো না। ও তো ব্রাজিলের পতাকা চিনেছে, খবর নিয়ে দেখাও তোমার বাচ্চাটা মদিনার ইসলাম চিনে নাই, মদিনাওয়ালার টুপি চিনে নাই। ও আর্জেন্টিনার পতাকা চিনেছে, আমার নবীর সুন্নতি পোশাক চিনে নাই। এই জন্য মাথায় টুপি দেইখা, সুন্নতি দাড়ি দেইখা, সুন্নতি পোশাক দেইখা জঙ্গি কয়ে গালি দেয়, আর নিজের জমি বিক্রি করে বড় বড় আর্জেন্টিনার পতাকা লাগায়। আছে না নাই চিল্লা বলো? কপাল পোড়া মুসলমান, সব চিনাইছো, সব চিনাইছো, নবী চিনাও নাই, আল্লাহ চিনাও নাই, কোরআন চিনাও নাই। আল্লাহর কসম করে বলে যায়, কিয়ামতের ময়দানে বাবা মাকে সন্তান আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, যত বড়ই দেখাও। আর হুজুরদের ওয়াজ শুনে শুনে হুজুর করে চামড়ি গরম করে করে, মুখ বাঁকা করে করে হুজুরদের দিকে তাকাও, কোনো লাভ না। সেই দিন আফসোস করবা আর বলবা, কেন এত এত দুনিয়ার কিছু থাকতে সন্তানদেরকে হারাম কাজে লিপ্ত করেছিলাম, হালাল কাজে লিপ্ত করি নাই। সন্তানকে নামাজ শিখাই নেই, সন্তানকে রোজা শিখাই নেই, সন্তানকে যাকাত শিখাই নেই, সন্তানকে পর্দা শিখাই নেই, সন্তানকে হালাল রাস্তায় চালাই নেই। এখন তো পরিস্থিতি এমন, সন্তান দাড়ি রাখছে, মার বাবায় ডাক দিয়ে কয়, আহাম্মক দাড়ি রাখছো কেন, বয়স হয়েছে? কে নাই? নাই কথা বলেন না কেন? নাই। আরে মেয়ের দাড়ি রাখার বয়স যে কয়দিন হয় নাই, সে কয়দিন তো আপনার ছেলে দাড়ি হয়, আল্লাহ পাক দেনই নাই। দাড়ি রাখার যেদিন বয়স হলো, আল্লাহ সেদিন দাড়ি দিয়েছে। এই যে ছোট বাচ্চাটা বসা, ওরে টানেন তো দাড়ি ধরে ধরে, দাড়ি উঠবেনি। কথা বল না কেন? আর আপনি দাড়ির মধ্যে প্লাস্টিক না স্টিলের সার্জারি মাইরেন, কি কথা কন না তো? কেমন বাবা মা এটা? হ্যাঁ, আবার অনেকে আমাদের সমাজে আছে বউ না করছে। আপনাদের এলাকায় নেই, আমাদের বরিশালের কথা বলছে। হ্যাঁ, আস্তে আস্তে মানুষ শুনলে, আরে মানুষ শুনলে শরম আসছে। আমি ঢাকায় যেখানে জমা পড়াই, তো অনেকের জিজ্ঞাসা করি, ভাই দাড়ি রাখেন না কেন? বলে হুজুর নতুন বিয়ে করছি তো বউ রাগটাগ করে, কিছুদিন পরে রাখবো। আপনি আবার ডিস্টার্ব করতে আইছেন কেন? কেন মিয়া কি করতেছেন আপনি? এই মানুষগুলোর আমি বসায় কথা বলতে পারতেছি না, আপনি এর মধ্যে আরেক ডিস্টার্ব করেছেন। কার জন্য রাখতে পারে না? কার জন্যে? আপনাদের এখানে নাই তো? আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুম বাদ দিয়ে কোন মানুষের ইতাআত করা যাবে না। আপনার মা যদি বলে নামাজ পড়া যাবে না, ওটা মানা যাবে না। কথা বলেন না কেন? আপনার বাবা যদি বলে এই চলবে না দাড়ি টাড়ি রাখা, ওটা মানা যাবে না। আপনার স্ত্রী যদি বলে দাড়ি টাড়ি রাখা যাবে না, ওটা মানা যাবে না। কারণ পুরুষের জন্য দাড়ি লম্বা হবে, এটা পুরুষের ভূষণ। নারীর মাথার চুল লম্বা হবে, এটা নারীর ভূষণ। কয় নাই? ঠিক কয় নাই? কেটা কেটা দেখেন তো, কোন ঠিক না বে ঠিক? এখন দেখবেন একদল ওইটা আটা শুরু করবে, যেইগুলো আটা শুরু করবে হেরাই কামের মধ্যে লিপ্ত। রাগ করতেছে মুসলমান? রাগ করেন না, রাগ করেন না। এই বাচ্চাগুলো আমার নবীরে চিনে না, জীবনে আমার নবীরে দেখে না। এখন তো নেতারা গাছে ঝুইলা ঝুইলাও পরিচিত হয়। গাছে ঝুলুন না নেতা। আমার তো চেয়ারম্যানের বয়স প্রায় 18 মাস চলতেছে, এখন পর্যন্ত তো একটাও গাছে আমার ছবি দিয়ে ব্যানারটা নাইনি। নির্বাচনের সময় পোস্টার করেছি 30,000, একটাতেও ছবি দেয়নি আমি। এলাকার জনগণ কয় এইটাই ভালো, এই হুজুরটারই ভোট দিতে হইব। আল্লাহর মেহেরবানি, আমার সাথে 6 জন প্রার্থী 5 জনে মিলে যা পাইছে তার চেয়ে দ্বিগুণ পাইছি আমি একা। কে বলেছে
বেশি ইসলাম মানুষ মানতে চায় না। ইসলাম আমরা মানাইতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা হুজুররাই ওয়াজ করি ঘুরে এগারায় বাইক মাসের মতো মোড়ায় বেজায়। ওই আমি মসজিদের ইমাম সাহেব দিলাম এক জায়গায়, ইমাম সাহেব 1 মাস পরে আমার ফোন দিছে, হুজুর আমি আর চাকরি করব না। কেন? হুজুর আমি সাইড জমায় 4 আয়াত করছি, 4 ওয়াজ করব, একটাও করতে পারি নাই, ঘুরে আরেক দিকে যাওয়ার আছে। তুমি কেন? বলে রাগ করতেছেন, অসুবিধা হইতেছে, ছেড়ে দিলে ভালো হয়, চলবে কতক্ষণ? আপনারা থাকেন সারা রাত। হ্যাঁ, আমি আর 40 মিনিটের মতো আছি আর কি। এখন বলেন কতক্ষণ আছেন? যদি অল্প সময় একটু কম বেশি হয়, আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ আছেন তো? মাশাআল্লাহ, উঠে যাবেন না তো গাও? তবে সুদখোর 2-1 থাকলে উঠতে যাইবার পারে, ঘুষখোর 2-1 থাকলে উঠতে যাইবার পারে। কথা বল না কেন? যৌতুকখোর থাকলে সে উঠে কিছুক্ষণ পরে বলবো তো। এই জন্য কেউ যদি যায় কিচ্ছু বলবেন না, খালি জিগেবেন ভাই সুদখোর না যৌতুকখোর। ভাইরা কি যেন বলতেছিলাম? ইমাম সাহেব প্রথম জমায় আয়াত পড়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ইমাম সাহেব ওয়াজ করবে প্রথম শুক্রবার, চুরির ওয়াজ করবে। আমার টেলিফোন দিয়া কয় হুজুর প্রথম জমায় চুরির ওয়াজ কর্ম। চিন্তা করলাম, আমি হিসাব করে দেখে আমার সভাপতি মেম্বার, সভাপতি কি মেম্বার সাহেবের সামনে যদি চুরির বিরুদ্ধে কথা কই, হাই তো 50% খায়। কথা কন না কে? রাস্তার 50% চুরি করে খায় না? আমি নোয়াখালী গিয়া বললাম, এখন তো চেয়ারম্যান মেম্বাররা রাস্তার 50% খায়। আমার পাশেই চেয়ারম্যান সাহেব বসা, হাত ধরে কে হুজুর ভুল তথ্য দিয়েন না। আমাকে কেন? এখন আমরা 50 না 90% খাই। আমি বললাম তাহলে প্রথম জমা গেল, পরের জমা কি করলেন? পরের জমা আমি তেলাওয়াত করলাম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মনে মনে চিন্তা করলাম আজকে জিনা সম্পর্কে কথা বলবো। পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখলাম মসজিদের সেক্রেটারি সাহেব মারাত্মক ব্যবসা করে। এলাকার সব মহিলারা আরে বাইক হয়ে ডাকে খালি। এলিয়ার বিরুদ্ধে কথা কইলে আমার চাকরি থাকবে না। আমি বললাম তাহলে পরের জমা কি করলেন? বলে পরের জমা আমি এবার তিলাওয়াত করলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আজকে সুদ সম্পর্কে কথা বলবো। হিসাব করে দেখি আমার ক্যাশিয়ার সাহেব এমন খাওয়া খায়, নিজে ইনকাম করে না, আল্লাহ খাওয়া। হ্যাঁ আছে না? নিজে ইনকাম করে না কিন্তু আল্লাহ খাওয়ায়, বুঝেন তো? এটা কোন খাও? টাকা সুদে লাগায় রাখছে আর কি, বাস খাইতেছে। হুজুরে 3 জুমা ধইরা 3 আয়াত পড়া ওয়াজ আরেক দিকে ঘুরায় নেওয়া লাগছে। আমি বললাম তোরে কইছে কেটা ইমামতি করতে, তুই এত কড়া কথা কইছে যাস কেন? আগে মুসল্লিদের কলজার মধ্যে ঢোক বেটা। এরপরে আস্তে আস্তে করে একজন সুদখোর ঘুষখোর ধরে ধরে ভিতরে নিয়ে ঢুকায়া একটু একটু করে বুঝাও, আস্তে আস্তে চলে আসবে। বার বুঝানোর পরেও যদি না বুঝে, আল্লাহ তোমার পুলিশ বানায় পাঠায় নাই। কি কথা কন না কেন? আমি এখানে সুদের বিরুদ্ধে ওয়াজ করে যাব, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে যাব। আপনি যদি না শুনেন আমার কিছু আসবে আর যাবে? আপনারটা আপনি মানবেন, আমারটা আমি বইলা গেলাম। কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ যদি রাখ দেয় চোরা কইছস, আমি বলবো আল্লাহ বলছি তো, এরা করে নাই, আমার কি করার আছে? কি কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন, চিল্লায় জোরে বলেন। এই বাচ্চাগুলো আমার নবীকে জীবনেও কোনোদিন দেখে নাই। আমাদের নেতারা তো গাছে ঝুলে, নবীকে গাছে ঝুলা কোনোদিন ব্যানার দিছে? চিনে না তো বাচ্চারা। কোথায় আমার নবী? মক্কার বাসিন্দা, মদিনায় আসতেছে, কিন্তু বাচ্চারা মায়ের কাছ থেকে নবীজির গুণ শুনছেন, বাবার কাছ থেকে নবীজির গুণাগুণ শুনেছেন। শুনে 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 এত আশিক হয়েছে, এত মুহাব্বতে পড়ে গেছেন। এই নবীর মতো চমৎকার মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য বাচ্চাগুলো নবীজিকে রিসিভ করার জন্য দাঁড়ায় গেছে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع
আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার চিল্লা। মদিনার বাচ্চাগুলো এমন করে করে চমৎকার কবিতা আবৃত্তি করছে, আর আমার নবীকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। রাসূল আরবি তাকে দেখে মক্কার আমার আত্মীয় স্বজন মানুষগুলো আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমার মানুষগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করে মক্কা থেকে বের করেছে। আর এই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমাকে এতটা মহাব্বত করে, নবী আমার বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর ডেকে বলে, মদিনার এরে কচি কচি বাচ্চারা, তোমরা আমার এত মহাব্বত করো, এত ভালোবাসো, আমি মুহাম্মদ, আমাকে আমার মক্কার লোকজনগুলো আমার মক্কা থেকে তাড়াইয়া দিছে, আমার আত্মীয় স্বজনরা আমার কাছে নাই, আমার চাচা আমার চাচাতো ভাইরা আমার মক্কা থেকে বিতাড়িত করেছে। আজকে তোমরা যেমন মুহাব্বত করো, জীবন ভর এমন মুহাব্বত করবেনি। মদিনার ওই ছোট ছোট বাচ্চাগুলো নবীজির দিকে তাকাইয়া নবীজির হাত ধরে ডেকে বললেন, পয়গম্বর, আমাদের জীবন থাকতে আপনার যারা পরিমাণ ক্ষতি হতে দেব না। এর বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাগুলো দেখিয়েছেন বদরের ময়দানে। বদরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য রেডি করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া রাসূল আরবি বললেন, কে কে বদরের ময়দানে যাইবা, যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য কাতার করে দাঁড়ায় যাও। সব সাহাবীরা এক এক করে করে কাতার করে দাঁড়িয়ে গেছে। ওই কাতারের মধ্যে এক ঘর থেকে দুই ভাই দাঁড়াইছেন, একজন মুআজ আর একজন মুআফিজ। নবী আমার তাকিয়ে দেখলেন বড় বড় সাহাবায়ে কেরামদের কাতারের মধ্যে দুইটা ছোট ছোট ভাই দাঁড়ায় গেছে। নবী আমার ডাক দেয়, না রে মুআজ, মুআফিজ রে, তোমাদের দুইজনকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তোমরা অনেক ছোট, যুদ্ধের ময়দানে গিয়া তোমাদের কোনো লাভ নাই। কথা বললে ছোট ভাইটা কাতার থেকে বের হয়ে গিয়েছে, বড় ভাইটা বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে অন্যান্য সাহাবীদের মতো লম্বা হইয়া ডাক দেয়, নবী আমার, আপনি তাকায় দেখেন আমি আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা, আমার কি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় না? নবী আমার বাহানা বুঝছেন, তারপরেও কিছু বলেন না, বললেন, যাও নাম লেখা ফেলো। মুআজের নাম লেখানো হলো। এবার ছোট ভাই মুআফিজ নবীজির পাশে বসে ঘুরে আর ডাক দেয়, নবী আমার নামটা আপনি যুদ্ধের ময়দানে লেখাইলেন না, আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি মোটেও কম? নবী আমার বড় ভাইয়ের চেয়ে আমার মোটেও শক্তি কম নয়, অনেক শক্তি আমার বেশি। আপনার যদি বিশ্বাস না হয় ছোট ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগায় দেন, দেখেন না কে জিতে আর কে হারে। নবী আমার বললেন, যাও, মুআজের মুআফিজ দুইটা ভাই কুস্তি লেগে যাও। ছোট ভাই কথাগুলো শুই না, বড় ভাইয়ের দিকে তাকায়া চোখের ইশারা করে বুঝায় দেয়, ভাই রে, তুমি ভালো করে জানো তুমি অনেক শক্তিশালী, আমি অনেক দুর্বল, তুমি যদি তোমার শক্তিটা দিয়ে আমারে ধরো আমি তোমার সাথে পারবো না, তুমি আমার উপরে জিতে যাইবা, আমি হেরে যাব। তবে শোনো, নবীজি তোমার নামটা যুদ্ধের ময়দানে লিখে নিয়েছেন, আমার নবী তো এই নামটা তোমার কাটবেন না, তবে যদি ছোট্ট একটু বাহানা কইরা সুযোগ করে দাও, তুমি নিচে পইরা আমাকে তোমার উপরে উঠতে দাও, আমি নবীরে দেখাইব তোমার চেয়ে শক্তি আমার মোটেও কম নয়। ছোট মায়ের কথাগুলো বড় ভাই বুঝা ফেলাইছে। হঠাৎ করে ছোট ভাই বড় ভাইয়ের কলারের মধ্যে ধরলে বড় ভাইটা এমনিতেই জমিনে পড়ে যায়। ছোট ভাইটা বড় ভাইয়ের বুকের উপরে ওইটা চাপ দিয়ে বৈশা
নবীজির দিকে তাকায় চিৎকার করে ডাক দেয়, নবী আমার। তাকায় দেখেন না আমার কত শক্তি, আমার কত শক্তি। আমার বড় ভাইরে আমি হারায় ফেলাইছি, বড় ভাইরে আমি হারায় ফেলাইছি। নবী আমার মিসকি মিসকি হাসেন আর দুইজনের নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিলেন। বদরের প্রান্তরে আমার নবী চলে গেলেন। আস্তে করে দুই ভাইকে তাঁবুর মধ্যে ডেকে বলেন, রে মুআজ, রে মুআফফিজ, এত বাহানা করে কেন তোমরা যুদ্ধের ময়দানে আমার সাথে যুদ্ধ করার জন্য আসলা? আসলে তোমরা তো যুদ্ধের জন্য উপযুক্ত নাও। দুইটা ভাই নবীজির দিকে তাকায়া চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, নবী আমার, আপনার মনে আসেনি আপনি যখন হিজরত করে মদিনায় এসেছিলেন, আমরা মদিনার বাচ্চাগুলো সেদিন বলছিলাম, আমরা দুইটা ভাই নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা বলেছিলাম আপনার আমাদের জীবন থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। নবী আমার, এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা এরা আপনার মক্কায় থাকতে দেয় নাই। খবর পাইলাম এরা নাকি আপনার দুনিয়ার থেকে বিদায় করার জন্য আবু জাহালের নেতৃত্বে আবার বদরের ময়দানে আসতেছে। আমরা দুইটা ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, মাগো আমাদেরকে বিদায় দাও, বিদায় দাও। হয়তো আবু জাহিল্লারে মারব, নয়তো আমরা মরব। এই দুনিয়ার মুসলমান, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবী আমার যুদ্ধ পরিচালনা করতেছে। এই বাচ্চা দুইটা শুধু চারিদিকটা খুঁজে, আবু জাহিল্লা কই, আবু জাহিল্লা কই, না খুঁজে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে মদিনার বাসিন্দা আব্দুর রহমান বিন আউফের পাশে দাঁড়ায়া দুইটা ভাই ডাক দেয়া কয়, চাচা আমরা আবু জাহিল্লারে চিনি না, তুমি কি আমাদের একটু চিনায় দিবা? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা দুইটা ভাই এত বড় নেতারে দেখা কি করবা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলে তুমি দেখা দাও না, বাকি কাজ আমাদের করতে দাও। সুবহানাল্লাহ চিল্লায় আওয়াজ করে বলেন। আব্দুর রহমান বিন আউফ ইশারা করে ডেকে বললেন, ওই যে তাকায় দেখো। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসমানের দিকে ঘাড় উঁচু করে করে তাকায়, ওইটাই হলো আবু জাহাল। কিতাবের মধ্যে লেখে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুইটা ভাইকে তাকায় দেখতে দেরি হয়। যখন দেখা দিলাম দুইটা ভাই চিলের মতো, বাস পাখির মতো দৌড় দিয়ে দিয়ে আরম্ভ করেছে। বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে তাকায় কয়, আমি সামনে সামনে গেলাম, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখিস, কেউ যেন পেছন দিক দিয়ে আমার আক্রমণ না করে। বড় ভাই দৌড়ায় সামনে যাইয়া এবার যে ঘোড়ার মধ্যে সাওয়ারি ছিল, একটা আঘাত করে পাওটা কেটে ফেলেছে ঘোড়ার। আবু জাহল হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। দুইটা ভাই আবু জাহলের বুকের উপরে চড়ে বসেছে। এত শক্তিশালী আবু জাহল, এই নড়তে পারে না, কথাও বলতে পারে না, ছুরি চালাবে চালাবে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছুরি চালাইয়া আবু জাহলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঈমান কত মজবুত জানো? ওই ইকরামা আবু জাহলের সন্তান তখনও কালিমা পড়ে মুসলমান হল নাই। আরে দুনিয়ার মুসলমান, ওই ইকরামা দূর থেকে তাকায় দেখে আমাদের বাবা আবু জাহল, এই আবু জাহলকে ছোট্ট বাচ্চা মানুষটা দুনিয়ার থেকে বিদায় করে দিল। ইকরামা দূর থেকে আইসা ধারালো তরবারি দিয়া হাতের মধ্যে ডান হাতে আঘাত করেছে। আঘাতটা করতে দেরি হয়, হাতটা পুরোটাই কেটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছে। মুসলমান, হযরত মুআজ হাত নাড়াইতে পারেন না। যখন দেখেন হাত নাড়াইতে পারে না, এই হাতটা দিয়ে বাম হাত ডান হাত দিয়ে তরবারি ছেড়ে দিয়েছে। হযরত মুআজ বাম হাত দিয়ে তরবারি উঠে সামনের দিকে আগায়, এক কদম দুই কদম সামনে বাড়ায়। দেখে হাতের কারণে বড় কষ্ট হয়, বড় ব্যথা লাগে। কিতাবের মধ্যে রেখে হযরত মুআজ বাম হাতের তরবারিটা ছেড়ে দিয়া ডান হাতকে টেনে টেনে পায়ের নিচে ঢুকাইয়া শরীরের সব শক্তিগুলো একত্রিত করে জোরে টান মেরেছে। হাতটা শরীর থেকে ছেড়ে লাফায়। মুআজ হাতের দিকে তাকায় চিৎকার করে করে ডাকতার, রেহাই
হাত আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করেছি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাক্ষী নেবে, আল্লাহ তাআলা না জবানটারে কিয়ামতের ময়দানে বন্ধ করে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ সব বন্ধ করে দেবে, কথা বলবে অঙ্গ জবান বন্ধ হয়ে যাবে। আরে হাত আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো নাকি? কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায় বলবি ইসলামের মহাব্বতে, নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আমার আল্লাহর মহাব্বতে আমি তোরে শরীর থেকে আলাদা করে দিছি। মুসলমান সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে কতটা নবীর মহাব্বত ছিল জানো? যে মহাব্বতের কারণে কলিজার টুকরো ছোট ছোট সন্তান হলো আল্লাহর দ্বীনের রাস্তায় জীবন দিতে আর দ্বিধা করে না। মুসলমানের জন্য তোমাদেরকেও বলে যাব, মুসলমান তুমি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা দিন কেমনে ধ্বংস হয় সেটা নিয়ে পায়তারা করি, ইসলাম কেমনে ধ্বংস হয় সেটা নিয়ে পায়তারা করি, কোরআন কেমনে ধ্বংস হয় সেটা নিয়ে পায়তারা করি। আর মনে মনে চিন্তা করি, হুজুরদের চেহারার দিকে তাকায় তাকায় চিন্তা করি কার মাথার টুপিটা কেমন, মাথার টুপি দেখে ভালোবাসা শুরু হয়। পাঁচকুলকিওয়ালা গোল টুপিওয়ালারা দেখতে পারে না, গোল টুপিওয়ালা পাঁচকুলকিওয়ালারা দেখতে পারে না, জালি টুপিওয়ালা চক্কাওয়ালারা দেখতে পারে না, চক্কাওয়ালা জালি টুপিওয়ালারা দেখতে পারে না, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে দেখতে পারে না, এক ইমামের ভক্ত আরেক ইমামের ভক্তরে দেখতে পারে না, এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লিরে দেখতে পারে না, এক মাদ্রাসার সভাপতি আরেক মাদ্রাসার সভাপতি দেখলে মেজাজ গরম হয়, এক মসজিদের সেক্রেটারি আরেক মসজিদের সেক্রেটারি দেখলে মেজাজ গরম হয়। একটু ভালো করে মুসলমান হিসাব নিলা, তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তোমার মুখেও দাড়ি আছে, আমার মুখেও দাড়ি আছে, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তুমিও এক আল্লাহর গোলাম আমিও এক আল্লাহর গোলাম, তুমিও যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও কোরআন বিশ্বাস করো আমিও কোরআন বিশ্বাস করি। সব যদি এক হয় আমাদের মধ্যে পার্থক্য থাকতে পারে না, আমরা সবাই এক হাত তুলে বলো ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। টুপির কারণে দল আলাদা হতে পারে না। হতে পারে তুমি জালি পড়ো, আমি পাঁচকুলকি পড়ি, আর একজন গোল টুপি পড়ে, আর একজন কিস্তি পড়ে, মাথায় যেহেতু টুপি আছে তুমিও ইমানদার আমিও ইমানদার, তুমি আমি একত্রিত হইয়া বেঈমানদের বিরুদ্ধে কথা বলবো ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগে রে মুসলমান, স্টেজের মধ্যে এখন বৈশা এক হুজুর আরেক হুজুরদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই জোরে কর? এক আলেম আরেক আলেমের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, আছে না নাই কথা বলে? হুজুররাই হুজুর করে দেখতে পারে না, পাবলিক তো আছেই আলাদা, কথা কেন না কেন? নতুন নতুন এমন কিছু লোক আছে ফেসবুকে কিবোর্ড মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, কি মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, ফেসবুক মুজাহিদ, মাঠের ময়দানের খবর না গায়, ফেসবুকে একা একা যুদ্ধ করে দেশটারে উল্টা। কথা বল না কেন? এই কিবোর্ড মুজাহিদ আমারে ধরছে কয়েকদিন ধরে। আমি বলে কোন জায়গায় হেফাজত বিরোধী বক্তব্য দিয়েছি, এজন্য একদল তো আমারে কাফির কয়ে বলেছে, আরেক দল কয় পাগলটারে সামলান, আবার কেউ কয় বড় বড় যারা আছে এই লোকের কথা অতিরিক্ত কমা শুরু করছে। আবার আরেকজন লেখছে কয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইয়া উনি দি জাতিসংঘেরই চেয়ারম্যানের মতো বক্তব্য দেয়, বলার সীমাও নাই। হায় রে, আমার বিরুদ্ধে কাফির বলবে কষ্ট পাবো না, মুশরিক বলবে কষ্ট পাবো না, বেঈমান বলবে কষ্ট পাবো না, আমার জাতি ভাই যখন আমার বিরুদ্ধে বলে আমার কলিজা ফেটে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে
আগুনের মধ্যে ফালাইছে, সবাই রশি ধরে ধরে টানে, কষ্ট পান না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন নিজের বাবা এসে রশি টানতেছেন, কান্না শুরু করেছেন। ভাইরে, আপন মানুষটারে দূরে সরায় দিলা, আমারে হেফাজত বিরোধী ক। তোমার ইতিহাস জানা আছে, হেফাজতের ইতিহাস জানা আছে। আমি হেফাজতের ঘরের সন্তান, হেফাজতের ঘরের লোক। মিয়া দূরে সরায় দাও কেন, দূরে সরায় দাও কেন? ঢাকার আমার যেই মসজিদ নারিন্দা বড় মসজিদ, ঢাকার পুরনো মসজিদে তখন আমি খতিব ছিলাম। ঢাকা ৩ নং জনের হেফাজতের কথাগুলো আপনাদেরকে বইলা যায়, কারণ আপনাদের কান পর্যন্ত আসছে। আসার পরে ২-৪ জন প্রশ্ন করছে, হুজুর কি শুনতেছি? ৩ বছর আগে এক বক্তব্য দিয়েছিলাম। কত বছর আগে? 3 বছর আগের এক বক্তব্য দিয়েছিলাম ফাতহে মক্কা নিয়ে, মক্কা বিজয় নিয়ে। মক্কা বিজয়ের পরে নবীজি ঘোষণা করেছেন, কি ঘোষণা? নবীজি মক্কার ওই কাবার 2 কপাট ধরে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনটা প্রতিশোধের দিন না, আজকের দিনটা ক্ষমার দিন। আমি এই জেদ ধরে বলেছিলাম, যেহেতু নবী সাধারণ ক্ষমা বলেছেন, আমরা যদি ইসলাম কখনো ক্ষমতায় যায় তাহলেও এদেশের সকল জালিমকে ক্ষমা করে দেওয়া হবে, এমনকি সাপ্লাই যারা মেরেছে তাদেরও বিচার আমরা চাইব না। এইবার সুযোগ পাইল, এই হুজুর তো হেফাজত বিরোধী, অথচ খবর নাই 3 বছর আগের কথা। তখন আমি তো চেয়ারম্যান, কেন চেয়ারম্যান হমু যে এমন সম্ভাবনাও আমার ছিল না। কার বিরুদ্ধে কি বলো চিন্তাও নাই রে মুসলমান। কথাগুলো বলে যায় আপনাদের। আমি 3 নং জনের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার আহ্বায়ক ছিলেন মুফতি নুরুল আমিন সাহাব রহমতুল্লাহ আলাইহি। বলতে হচ্ছে আজকে হুজুরের ব্যাপারে, গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন ফরিদাবাদের শেখ সানি। জিজ্ঞাসা করে দেখবেন ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিমকে, আজাদি কে? জিজ্ঞাসা করে দেখবেন। আমার লিখিত দরখাস্তের মাধ্যমেই পারমিশন হয়েছিল অবরোধের প্রস্তুতি মিটিং আর সভা ঢাকা সাদেক হোসেন খোকা মাঠে ধূপখোলায়। সেদিন সেই প্রোগ্রামের সঞ্চালক আমি ছিলাম। দুঃখের কথা বলবো কাকে? আমার নেতৃত্বে নারিন্দার আশপাশের মসজিদের ইমাম সাহেব সহ 4,500-5 হাজার লোকের মিছিল নিয়ে আমরা সেই পুস্তকগুলো অবরোধ করেছিলাম। ইতিহাস ভুলে গেলেন এত তাড়াতাড়ি? স্টেজে পানি পাওয়া যায়নি, পুরো মতিঝিল খোঁজে আমি নারিন্দা থেকে আমার লোকজনদেরকে নিয়ে 18 কেস পানি সেদিন স্টেজে পৌঁছিয়েছিলাম। সারাদিন রোজা থাকার কারণে, কারণ ওই দিন 313 জন আমরা রোজা রেখেছিলাম। রোজা রাখার কারণে সেদিন আমাকে শরীর দুর্বল হয়ে গেছে, রাত 12:30টার দিকে চলে আসছি। কিন্তু শেষ রাতেই ঘুমোতে পারিনি। শেষ রাতেই দুর্ঘটনা। আমার মসজিদে নারিন্দার 200-250 মানুষকে জায়গা করে দিয়েছিলাম। নারিন্দার ওই সময়কার মসজিদের সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার কথার কারণে এই আল্লাহর বান্দা একাই 500 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন, এবং আমরা মুসল্লিরা মিলিয়ে প্রায় 4 থেকে 5 হাজার মানুষের খানা পানির ব্যবস্থা করেছিলাম। এগুলো সব ভুলে গিয়ে আমার এখন হেফাজত বিরোধী বানাইছে, আবার বানাইছে উল্টা রাস্তার মানুষ। হাইরে ভাই, নিজের আপন ভাইকে ভুলে গেলেন, নিজের প্রিয় মানুষটাকে দূরে সরাইয়া দিলেন। দেন দূরে সরাইয়া, অসুবিধা নাই, আল্লাহ আপন রাখলেই হয়, আপনি পর করে দিলে কি আসা যায়? রাগ করলেন? কথাগুলো বলে যাচ্ছে এই জন্যে, হয়তো আমি রাজনৈতিকভাবে কোনো একটা দলকে সমর্থন করি, তার মানে এই না যে আমি রাজনৈতিক সেই দলটাই আমার সব, বাকি সব বিরোধী মনে করি না। ইসলামিক যতগুলো হকদার আছে সেগুলোকে সব আমি হক মনে করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য বলেছি, আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একজন আর একজনকে দ্বীনের রাস্তায় সহযোগিতা করো, ইসলামের রাস্তায় একজন আর একজনকে সহযোগিতা করো। সাবধান, একজন আর একজনকে দুশ্মনী কাজে সহযোগিতা করো না।
আল্লাহ পাকের হুকুমের সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা করো না। আপনি বলবেন হুজুর আমরা গ্রামের মানুষ, ইসলামের ব্যাপারে আমরা কি সহযোগিতা করতে পারবো? আরে ভাই আপনি তো আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ তাআলা একটা মশা দিয়েও তো ইসলামের খেদমত নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এটা কবুতর দিয়ে আমার আল্লাহ তাআলা ইসলামের খেদমত নিয়েছেন। ওই ল্যাংড়া মশা, ঠ্যাং ভাঙা মশা নমরুদের মাথার মধ্যে গিয়ে নমরুদকে মেরে ফেলেছিল, কথা বলেন ঠিক না? ঠিক। এটা ছোট্ট কবুতর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, ধাউ 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 করে আগুন জ্বলতেছে, ছোট্ট একটা কবুতর বারবার করে গিয়ে পানির মধ্যে ডুব দেয়। ঠোঁটের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি নেয়। একটা কবুতর কতটুকু আর পানি নিতে পারে? 1 ফোঁটা 2 ফোঁটা পানিগুলো হয় না, অনেক উঁচা থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আগুনের মধ্যে পানিগুলো ফেলে। একবার না আবার পানির মধ্যে ডুব দেয়, আবার এনে আগুনের মধ্যে ফেলে, আবার পানির মধ্যে ডুব দেয়, আবার আগুনের মধ্যে ফেলে। 1 ফোঁটা 2 ফোঁটা করে করে বারবার করে। কবুতরও ভালো করে জানে এই 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না। তারপরও এই কাজটা কেন কবুতর করে? করার কারণ হলো কবুতর বুঝাইতে চায়, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যখন নমরুদের বাহিনী আর ইব্রাহিমের বাহিনীকে আলাদা করবা, সেই দিন আমাকে নমরুদের বাহিনীতে নয়, আমাকে ইব্রাহিমের বাহিনীতে ঢুকায়া দিও। কবুতর এই ছোট্ট কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তো কবুতরের সম্মান এত বাড়াইছেন। আজকে যারা হজ করতে যান মক্কাতুল মুকাররমায় গিয়ে দেখবেন কবুতরের বসবাস সেখানে। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন দেখবেন কবুতরের বসবাস সেখানে। একটা ছোট্ট কবুতর আল্লাহর নবীর পক্ষে নেওয়ার কারণে যদি এত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ, একটা ছোট্ট মশা আল্লাহর পক্ষ নেওয়ার কারণে যদি এত সম্মান বেড়ে যায়, তুমি আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, তুমি আর আমিও যদি ইসলামের পক্ষে থাকি, আল্লাহর কসম করে বলে যায় মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না।